নিষিদ্ধ পল্লীর এক রাত। গল্প প্রেমিকা সপ্তমী পর্ব -1। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল শুভ। সামনেই রয়েছে এক অপরূপ সুন্দরী নারী। না, ঠিক নারী নয়, বলতে গেলে একটা মেয়ে যাকে আজ রাতের জন্য পুরো 10,000 টাকার বিনিময়ে কিনেছে। ওকে ভোগ করার জন্য মেয়েটির কাছে এসে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিজের কাজ করতে যাবে, কিন্তু মেয়েটির চোখ দেখে এক প্রকার অবাক হয়ে থমকে যায় শুভ। মেয়েটির চোখের কোণে মুক্তোর মতো জল চিকচিক করছে। দেখে মনে হচ্ছে পারলে এখনই কেঁদে দিবে। যতই হোক, শুভ এ কাজে কোনোদিনও আসেনি, তাই অভিজ্ঞ। ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকার আর বাবা মায়ের আদরের সন্তান। বয়স 25-এর শুভর স্বভাব খুবই ভালো আর পড়াশোনায়ও টপ করে এসেছে সবসময়। এখন সবে পড়াশোনা কমপ্লিট করে বাবার ব্যবসায় যোগ দিয়েছে, কিন্তু এত ভালো পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও ও আজ রাতে এসেছে এই নিষিদ্ধ পল্লীতে একটা রাত কাটানোর জন্য। তবে তার একটা কারণ আছে। কলেজ লাইফে সীমা নামের একজন মেয়ের সাথে ওর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং দীর্ঘ সময় ওদের সম্পর্ক চলতে থাকে, কিন্তু সীমা নামের মেয়েটা বর্তমান সাথে তা ওর ভালোবাসা। ওর বক্তব্য যে শুভ নাকি নপুংসক, ওর মধ্যে নাকি একটা মেয়ের চাহিদা পূরণ করার কোনো ক্ষমতাই নেই। সেদিন রাগে অপমানে শুভর চোখ ফেটে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল এবং ফিরে এসেছিল ওখান থেকে, আর অনেক ড্রিঙ্কস করেছিল রাতে। সেদিনের সীমার আচরণের জন্য হয়তো আজ এই সিদ্ধান্তে এসেছে, তাই এরকম একটা নিম্ন মানসিকতা নিয়ে এসেছিল এই পল্লীতে। কিন্তু মেয়েটির চোখ দেখে নিজের হিংস্র মনোভাবকে দূরে ফেলে নিজের মানসিকতায় ফিরে শুভ খুব সফট ভয়েসে বলল, আপনার নাম কি আর কি হয়েছে? উষা এবার শুভর উত্তরে বলতে থাকে, আমি জানি আপনি কি করতে এসেছেন, তাই তো কান্না পাচ্ছে। শুভ, এত যখন ভয় এসবে তাহলে কেন এসেছেন এখানে? উষা, আসতে তো চাইনি, কিন্তু পরিস্থিতি মানুষকে দিয়ে অনেক কিছু করাই। তাই তো আজ আমার অবস্থান এখানে, যদিও বাধ্য হয়ে এক প্রকার। মেয়েটির কথা শুনে শুভর কেন জানি জানতে ইচ্ছে করল ওর ব্যাপারে। শুভ, আচ্ছা, আপনার সম্বন্ধে একটু বলবেন? উষা, কেন? ভ্রুকুকে। শুভ, ধরে নিন এখানে কাজের পরই ওতে আপনার ব্যাপারে। শুভ, যদি জানতে চায় ওর বিষয়ে একটু তো বলা যায়, এতে ওরই মনের কষ্টটা হালকা হবে। তারপর উষা নিজের ব্যাপারে বলতে থাকে। উষা একজন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনেই মারা যায়। দিদার কাছেই ওর শৈশব কৈশোর পেরিয়ে যায়। বর্তমানে ও এখন সদ্য যুবতী। অনেক কষ্ট করে দিদা ওকে এইচএস কমপ্লিট করিয়ে দেয়, আর পড়াতে পারে না, তার আগেই উনি অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ হওয়ার দরুন। তারপর দূর সম্পর্কের কোনো এক মামার কথায় উষার বিয়ে দিতে চায় ওনার কোনো আত্মীয়ের ছেলের সাথে। পারবে না বলে দেয়। তার জন্য অনেক মারও খেয়েছে আজ সকালে। এখানকার হেড যে উনি ওকে শাসিয়ে বলে যান, আজ থেকে যদিও কাজ না শুরু করে তাহলে ওর খবর আছে। তাই এক প্রকার ভয় পেয়ে সবকিছুর জন্য হ্যাঁ বলে দেয়। রাতে এখানকার মেয়েরা এসে সাজিয়ে দিয়ে যায়, আজ যেহেতু ওর প্রথম রাত। তারপর তো শুভর আশা আর এত কিছু। উষার কথা শুনে শুভ স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে দুটো মানুষের মধ্যে কত তফাৎ। একজন বাধ্য হয়ে অসহায় হওয়ার জন্য নিজের সম্মান বিলিয়ে দিচ্ছে, আর একদিকে উষা কিছু জিজ্ঞেস করলে ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। হেড যিনি ওনার কাছে এসে নিজের কার্ড বের করে ওনাদের বলতে থাকে, শুভ, দেখুন, আমি জানি এনাকে 2 লাখ টাকায় আপনারা কিনেছেন, কিন্তু এখন আমি এনাকে কিনতে চাই। তাতে যদি আপনারা এর দ্বিগুণ টাকা নিতে চান তো নিন, না হলে পুরো 5 লাখ নিন, কিন্তু একে আমার চাই। শুভর কাণ্ডকারখানা উষা অবাক হয়ে দেখছিল আর ভাবছিল কেন এই ছেলেটা তার জন্য এত খরচ করছে, বা ভাবছে হয়তো সারা জীবনের জন্য রক্ষিতা করে রাখবে নিজের কাছে। মার এই সব উষা ওর কথা মতো কাজ করতে থাকে, যেহেতু ওর মালিক এখন। কিন্তু উষা এটা ভেবে আপাতত দীর্ঘশ্বাস ছাড়ে যে আর যাই হোক না কেন এমন এক অসহ্যকর জায়গা থেকে বেরোতে পেরেছে, এটাই যথেষ্ট। চলবে। 2-1টা পর্বের ছোট গল্প লিখতে মন করল, তাই দিলাম। আশা করব পাশে থাকবেন সবাই।